যা কিছুই আমরা তার অনুগ্রহে দয়ার কারণেতে। তাই আমার জীবনের এক সাক্ষ্যকে দিই। আমার জীবন অনেক সংঘর্ষের মধ্যে হয়। আজ সবার মুখে শুনি, প্রত্যেকের সাক্ষ্যতে তারা শিশুকালে অনেক মা বাবার ভালোবাসাকে পায়, অনেক আনন্দে কাটায়। কিন্তু আমার জীবন ঠিক বিপরীত। আমার বয়স যখন 5 বছর, তখন আমাকে আমার মা বাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকেনি। এমন এক জায়গায় রাখা হয় আমার মামা বাড়ির মধ্যে, যখন ছেলেরা কি করে হাসে খেলে পড়াশোনা করে, আমি সেই সময়টায় মানে একটা দাসের মতো আমার জীবন কাটে। আমি কি করতাম, কাড়া দেখেছো তো? কাড়া আছে না, আগে নাঙ্গল করতো, যেগুলা গরু নয় কাড়া। আর কাড়াকে চড়াতে গেলে কোনো মাঠে নয়, তাকে খালের ধারে ধারে চড়াতে হয়। সবাই খেলতো, পড়তো, আমিও পড়তাম, কিন্তু অনেক মানে কষ্টের সাথে লড়াই করতে করতে আমি পড়াশোনাকে করতাম। আর যখন আমি কাড়া চড়াতে যেতাম, তো মানে জীবনে এত কষ্ট মনে হতো যে আমি কোথায় আছি। এই শিশুকালে বাচ্চারা কি করছে, আনন্দ করছে, ফুর্তি করছে, নিজের মানে ইচ্ছা অনুসারে পেন পরছে, কে জামা পরছে। আমার সেই কোনো ইয়ে নাই। খাবার যে খাবো না, সেটা হয়তো অনেক সময় পেট ভর্তি খাইনি। আমি দোষ লাগাইনি আমার ওই পরিবারের জন্যে, কিন্তু যে বাস্তব আমার জীবনে যে ঘটিত বিষয়গুলোকে আমি তুলে ধরছি। আমার বাবা ইনকাম করতো অনেক, কিন্তু আহার দিতে পারতো নি। ইনকাম অনেক, কিন্তু খাদ্য দিতে পারতো নি। সমস্ত পয়সা বাবা লুটিয়ে দিত নেশাতে। মারপিট দাঙ্গা চলতো আমাদের পরিবারে। তার জন্য আমার মা বিরক্ত হয়ে কি করেছিল, আমার মামা বাড়িতে আমাকে রেখে দিয়েছিল। আমি জীবনে একটা মা বাবার যে ভালোবাসা আমি পাইনি। ছোটবেলা থেকেই মানে বহুত সংঘর্ষ করে আমি আস্তে আস্তে বাড়তে থাকি। আমি কাঁদি, আমি কার জন্য কাঁদছি, কী করছি, তখন আমার কোনো মাথায় ঢুকেনি। ধীরে ধীরে বড় হতে শুরু করলাম। আমি জানো মানে যখন আমি পড়তে যেতাম না, পড়ার আমি সময় পেতাম না। সত্যি তখন বিদ্যাসাগরের বিষয়ে, যখন আমরা এখন তো সেই ছোটো বই নাই, তখনকার সময় বিদ্যাসাগরের বিষয়ে দেখাতো। বিদ্যাসাগর কী করতো বলে, রাস্তায় যেতে যেতে পড়তো। তো সেই কথাটা আমার মাথায় ঢুকে। তো আমি কী করতাম, আমাদের বাড়ি থেকে প্রায় 1/2 কিলোমিটার ডিস্ট্যান্স ছিল স্কুল, হেঁটে হেঁটে যেতে হবে। তো আমি যেতে যেতে কী করতাম, ওই বইকে নিয়ে পড়ে পড়ে আমি যেতাম, পড়তে পড়তে আমি স্কুলে যেতাম। এইভাবে আমার ধীরে ধীরে জীবন কাটতে থাকে। বাড়িতে অনুষ্ঠান থাকে, কিন্তু আমার সেই জায়গায় লোক দেখবে কত আনন্দ করছে লোকের সঙ্গে, কিন্তু আমার সেখানে আনন্দ নেই। কারণ আমাকে কি করতে হবে, আমার ডিউটি পালন করতে হবে। আমাকে সেই মানে পশুদেরকে নিয়ে কিন্তু চড়াতে যেতে হবে। আর সেই সময় আমি মানে ভিতর থেকে কত গীত গাইতাম। মানে নিজের দুঃখকে কাকে বলবো, নিজের দুঃখকে বলার মতো না আছে বাবা, না আছে মা। তো আমি কি করতাম, গান করতাম। আমি এক জায়গা থেকে খুব একটা পাতা দিয়ে না বাঁশি বাজাতে শিখেছি। এখন আমি সেটা ব্যবহার করিনি। আর ওই বাঁশি দিয়ে খুব সুন্দর আমি বাঁশি বাজাতাম। অনেক লোক বলে রাখালরা, যারা বাগালরা কী করে বাঁশি বাজায় না, তো সেটা একটা আমার মাইন্ডে ছিল। তো আমি সে পাতার একটা মেসোর কাছ থেকে পাতা দিয়ে এক বাঁশি বাজাতে শিখেছিলাম। আর সেই বাঁশি দিয়ে আমি কী করতাম, তখন তো প্রভুর বিষয়ে জানা নাই, তো আমি জাগতিক কিছু গানকে নিয়ে আমি খুব সুন্দর সেটাই বাজাতে থাকতাম। আর আমার নিজের দুঃখটাকে কী করতাম, যে গানের মাধ্যম দিয়ে প্রকাশ করতাম। আমি দেখতাম, ভাবতাম প্রভু প্রভুকে তো জানাই না, তো প্রভুর বিষয়ে কী বলবে না। তো আমি একটা মনে ভাবতাম যে আমার জীবনে এরকম কেন। এইভাবে সংঘর্ষ করতে করতে বড় হলাম। তো এক অনুষ্ঠানের মধ্যে যখন আমার কাকা দেখে যে আমাদের ঘরের ছেলে এখানে কি করছে, একটা বাগালের মতন এক পরিবারের মধ্যে পড়ে আছে, আমার কাকা আমাকে নিয়ে আসে। ঘরে আসেও কোনো সমস্যার সমাধান হয়নি, মা বাবা মার পিঠ ঝগড়াঝাটি চলছে, মানে ঘরে যে থাকবো তার কোনো ইয়ে নাই। সে এক বিষয়। দ্বিতীয় বিষয়, আমাদের যে গ্রামে আমরা একটু নিচু কাস্টের লোক, সব থেকে আরও বেশি কষ্ট দেখে। একটা কষ্ট থেকে বেরিয়ে আসলাম, তো আরেকটা কষ্টই শুরু হয়ে গেল আমার। আমরা নিচু কাস্টের লোক বলে আমাদেরকে তাদের ঘরে ঢুকতে দিবেনি, বসতে দিবেনি। তো ভাবো আমার বাঙালি জীবনটার থেকে এটা আরো কত কঠোর জীবন হয়ে গেল। কেউ মানুষ কি করছে নি তোমাকে, মানে তার কাছে যে বসে তুমি কথা বলবে সে পছন্দ করছে নি। যদিও কথা বলে যদি ছোঁয়াচ লেগে যেত, সে কি করছে, ঘৃণা করছে। তো মনের মধ্যে বহুত কষ্ট জাগতেই থাকে। ধীরে ধীরে আমরা বড় হতে শিখলাম। তো আমাদের গ্রামের এক ছেলে, ওই ছেলেটা এখন নয় মারা গেছে,
অল্প বয়সে মারা গেল। সে কি করলো, আমার হাতকে ধরলো, সে অনেক মানে শিক্ষাকে দিল, আমার সময় আমাকে সঙ্গে নিয়ে যে কাজকর্মতে আগে বাড়াতে শিখালো। তার সাথে সাথে কি করলো, পুরা গুন্ডামি। কারণ আমার আগের সময়ে যখন এই পরিস্থিতি দেখছি, মানুষ ঘৃণা করছে, কোনো দিকে গেলে খুব মানে পছন্দ করছে নি, মানে ছোট ছোট মনে করছে। ধীরে ধীরে আমরা কি করলাম, মদ খাওয়া শুরু করলাম। মদ খাওয়া স্টার্টিং করলাম, কোথায় লোকের ডাকাতি, না গাড়ি ঘেরা বিভিন্ন প্রকার। তখন আমার এই পাশে একটা ভজালি, এই পাশে একটা ভজালি, এখানে একটা কি আছে, রিভলভার থাকতো আমার এখানে। যে মামা পরিবার আমাকে বাগালি খাটিয়েছিল, যখন আমি এই পরিস্থিতিতে গেলাম, তারা সব আমার কাছে ঝুঁকে গেল। আমি তখন বাহ, এটা একটা তো পদ্ধতি খুব সুন্দর, তাই না? যে মানুষরা আমাকে কি করতো, মানে জব্দ করে রাখতো, তারা আজ আমার অধীনে হয়ে যাচ্ছে। বলে এটা ভালো জিনিস এটা। মানে তখন আমার একটা বহুত ফুর্তি ছিল, মানে শরীরের একটা মানে কি বলো ক্যারাটি টাইপ না শিখলেও কিন্তু আমার একটা প্র্যাকটিস ছিল যে মোটামুটি কার সঙ্গে কীরকম যুদ্ধ করতে হবে, ভজালি কীরকম ইয়ে করতে হবে। মানে একটা তখন মানুষের কাছে আতঙ্ক আমরা হয়ে গেল। তখন মানুষ আমরাকে কী করতে লাগলো, ভয় করতে লাগলো, ভালোবাসতে শুরু করলো। কারণ না ভালোবাসলে তো অসুবিধা আছে, যদি কিছু করে দেয়। ওটা সত্যিকারের ভালোবাসা ছিল না, ওটা কি ছিল, ভয়ের ভালোবাসা। এইভাবে কি হলো, নেশাতে বাড়তে শুরু করলো। সেই যে স্টার্টিং হয়ে বাড়তে শুরু হলো নেশা করতে 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 কবে যে আমি নেশা ফেসে গেলাম আমি বুঝতে পারলাম না। এক জায়গায় আমাদের স্টাফ ধরা পড়ার থেকে সেখানে আমরা একটু স্টপ হয়ে গেলাম, দিয়ে আর সেই সব কাজে আর আমরা বেরাই বন্ধ হয়ে গেল। তারপরে ঘরের লোক যখন দেখছে যে এরকম পরিস্থিতি, তখন আমাদের বিয়ে করালো। আমার ইচ্ছা নাই, কিন্তু ঘরে বিয়ে করানোর পরে সেখানেও আরও পরিস্থিতি গম্ভীর হয়ে যায়। বিয়ে তো করেছি, আমার জীবনে যা কিছু আইন কামে পয়সা পুঁজি আমার রাখিনি, সব তো উড়িয়ে দিয়েছি। সব কি করে দিয়েছি, আমি উড়িয়ে দিয়েছি, খাওয়াবো কি। বহুত তখন আরও এক সংঘর্ষ আমার জীবনে শুরু হলো। তখন বারংবার আমি বাইরে যেয়ে যা করে মোটামুটি সংসারকে মেনটেন করতে শুরু করলাম। আমার 2 মেয়ের জন্মালো। তারপরে পরে কি হলো, যে অল্প নেশা ছিল কি হলো, পুরা গভীর হয়ে গেল আমার নেশা। এত নেশা খাওয়া যে ভোর 3টার থেকে উঠে আমাকে নেশা খেতে হতো। যদি আমি নেশা না খাই, মদ যদি না খাই, তাহলে আমার হাত কী হবে, এরকম কাঁপবে, হয়তো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এরকমভাবে ধীরে ধীরে এত নেশায় আমি মানে ভরপুর হয়ে গেলাম। নেশা না খেলে আমার চলবে না। একবার তো আমার স্ত্রী আমাকে এমনভাবে বলে, তো আমি বলি দেখো, আমি নেশা ছাড়তে পারবো না কোনো, কারণ আমি চাইছি ছাড়তে, কিন্তু আমি ছাড়তে পারবো না। এক সময় আসে, আমার মেয়েরা কি হয়, বড় হয়ে যায়। আমার বড় মেয়ে তো ম্যাক্সিমাম 16-17 বছর হয়ে যায়। যখন স্কুলে পড়ে, তো স্কুলে কোনো হয়তো ভর্তি করার জন্য বা কিছু একটা মিটিংয়ের জন্য যেতে হবে, তখন আমাদেরও বলে এক কাজ করো না, তোমার মেয়েকে নিয়ে যাও আর স্কুলে। মেয়ে নিজেই বলবে না, দরকার না, বাপিকে নিয়ে যেতে হবে। কারণ তাদের জীবনে কি হয়ে গেছিল, আমার জন্য একটা ঘৃণা জন্ম হয়ে গেছিল। কারণ নেশা খাওয়া বাপকে কেউ কোথাও কারোর সঙ্গে দেখাতে পারে এটা আমার বাবা বলে কোনোদিন চাইনি। কোনো অনুষ্ঠানেও সেম কেস, তারা কি করতো, লুকাতো নিজেকে, আমি যে তার বাবা সেটা ওরা পরিচয় দিতে চাইতো নি। এত পরিস্থিতি আমার মানে জীবনে গম্ভীর হয়ে গেছিল। তো মনের মধ্যে কষ্ট হতো, আমি ভাবতাম আমি কীভাবে নেশাকে ছাড়বো। অনেকবার চেষ্টাও করেছি, কিন্তু আমি ওই নেশাকে ছাড়তে পারিনি। ধীরে ধীরে এমন নেশা পরিপূর্ণ হয়ে গেল, মানে লাস্ট পর্যন্ত তো মানে এইগুলো কী করে ব্যথা হচ্ছে, এগুলো ব্যথা করতাম। আমি বলবো না, আমার কিডনি তো খারাপ হয়ে গেছে, আর বেশি সময় আমার নাই। যেগুলো খেতাম কি হতো, বমি হয়ে যেত, ভাত আমার পেটে ঢুকতো না, কোনোরকম করে এটা সেটা খেয়ে কাটাতাম। মানে শেষ মুহূর্তে আমার, তার আগে প্রভুর কথা বারংবার আমার নিজের ঘরেরই আমার স্ত্রীর তার ভাই বলেছে, একে মানে এতে দিয়ে দাও, খ্রিস্টানদের এতে দিয়ে দাও, ভালো হয়ে যাবে। আমার এক পুত্রা ছিল, সেও আমাদেরকে বলছে, বলে একে দিয়ে দাও। আমার এক জিয়ারি ছিল, সেও বলছে একে একমাত্র এতে নিয়ে যাও, নাহলে এ ঠিক হবে না। আমার এক পুত্রা ছিল যে সুসমাচার আমাদেরকে দেয়, সে বারংবার বলছে চলো না এসো, আর ঝাড়গ্রামে যাবো, আর ঝাড়গ্রামে গেলে না তুমি ঠিক হয়ে যাবে, নেশামুক্ত হতে পারবে। তো আমি গুরুত্ব দেইনি। যখন ঘোরতর পরিস্থিতি যে আমি দেখছি আর বেশি দিন আমি মনে হয় বাঁচতে পারবো না, কারণ যেদিন আমি নেশা খেয়ে ঘুমাবো শুভ, তো সেদিন পুরো আমার শরীর কী হবে, পুরো ঘামে ভিজে যাবে, থর আমি কাঁপতে থাকবো। মানে শেষ স্টেজে আমি চলে এসেছিলাম।
আর শেষের মুহূর্তে আমি চলে এসেছিলাম। কিন্তু সেই সময় আমি একটা আমার জীবনে কী করে নির্ণয় পেলে, আমি বালেশ্বরে কাজ করছি, ঠিক 24শে ডিসেম্বর প্রচণ্ড মদ খেয়েছি আমি। মানে সেদিন আমি বাড়িতে আসবো, নেশা করেছি, মদ খেয়ে সামনে যেখানে আমরা থাকি সেই জায়গায় একটা চার্চ আছে, সেই চার্চে কী করছি, সেই 24 তারিখ গেছি, চার্চে ঢুকেছি, দান পেটিয়ে দান করে দিয়ে আবার কী করছি, আসছি, বাড়িতে এসছি। তো সেই ছিল আমার প্রথম চার্চে যাওয়া। সেরকমই দিন বাই কী করে কাটতে থাকে, কিন্তু নেশা আর বন্ধ হয়নি। নেশা কি হয়নি, বন্ধ হয়নি। সে নেশা খেয়ে যাচ্ছে, আর জীবনে মানে আতঙ্ক ধীরে 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 কি হচ্ছে, বাড়তেও আছে। আর মনে মনে এটা ভাবছি, প্রভু আমি কী করে, তখনকার প্রভুর নামটা শুধু মুখে আছে, আমি কী করে এখান থেকে উদ্ধার পাবো, এটা একটা নির্ণয় আছে, আর মুখে একটা এটাই আছে। তো আবার কি করলাম, আমি চলে গেলাম বালেশ্বরে, ফিরে চলে গেলাম বাড়ি থেকে, বেশি দিন থাকিনি, ঘুরে চলে গেলাম। ঘুরে যাওয়ার পরে একদিন 2000 টাকা নিয়েছি মালিকের কাছে। 2000 টাকা নিয়ে সকালবেলা প্রায় নেওয়ার পরে সেদিন কী করেছি, বিয়ার খেয়েছি, দেশি মদ খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, ওষুধ 300 টাকা নিয়েছি, 300 টাকার ওষুধ, ভিটামিন। আমি ডাক্তারকে বলছি, মানে ডাক্তারবাবু, আর আমি এরকম নেশা করছি, নেশার ঘরে তো নেশা তো খেয়ে আছি, তো আমি বলছি আমি নেশা থেকে মুক্ত হতে চাই, তো আমাকে ওষুধ কিছু দাও যেন আমার নেশা কী হয়ে যায়, কেটে যায়। তো সেদিন ভরপুর পুরো পয়সা উড়িয়ে দিয়ে ওষুধ টষুধ নিয়ে ওই মালিকের ঘরে চলে এসেছি। তারপরের দিন সকালেই কী হবে, স্টার্ট হবে আমাদের কাজ। তো রাত থেকে আমি ওষুধ স্টার্ট করলাম, আর ওষুধ খাওয়া শুরু করলাম। তারপরের দিন কাজে গেছি, মদ আর খাইনি, সকালে কাজে গেছি, মানে বাসে কি উঠবো, বাসে উঠতে পারিনি, এরকম কাঁপছে। আমার সেই দিনগুলো এখনো পর্যন্ত মনে আছে, মানে থর 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 কাঁপতেও আছে। আমি কী করে উঠবো, কী করে কাজ করব, শুধু আমার মানে নাক থেকে না সর্দি বয়ে পড়ে যাচ্ছে, শুধু কাঁপতেও আছি। তো সেই দিন কেটে যাওয়ার পর তারপর দিন থেকে মানে শরীরটা একটু ধীরে ধীরে হালকা হতে শুরু হলো। আমি সেই যে রাতটা পেরিয়েছিল, একটা ভয়ঙ্কর রাত, মানে এই মনে হয় আমি শেষ হয়ে যাব। তো আমার স্মরণে একটাই আছে, প্রভুকে। তো কিভাবে উদ্ধার পাবো না কীভাবে, এর বিষয়ে আমাকে কেউ জানে না। আমি জানি একটাই, আমাকে বলা গেছে যে প্রভুর কাছে যদি যাও তুমি নেশামুক্ত হতে পারবে, এটাই তো আমার জানা আছে, এর বাড়তি কিছু আমি জানিনি। তো এইভাবে কি হলো, 2 দিন কেটে যাওয়ার পর আমার মধ্য থেকে পুরা নেশা কেটে গেল। সে ওষুধের দিকেও মনে নেই, ওষুধ কোন দিকে ফিকা হয়ে চলে গেল, ওষুধের আর প্রয়োজন হলো নি। সেটা মিথ্যা শুধু মনে হয় নেওয়া, কিন্তু সে ওষুধের কোনো কাজ নাই, কিচ্ছু ওর ইয়ে নাই। আমার অটোমেটিক সে নেশা কেটে গেল। কিন্তু তার সত্ত্বেও আমার মধ্যে কিছু কিছু নেশা থেকে যায়। সেটা থাকে কি, পান থাকে, পান দোক্তা এগুলা থাকেই। তো এইভাবে আমি কী করে প্রভুতে আগাবো, মানে এইভাবে আমি প্রভুকে জানবো কী করে। তো হঠাৎ আমার দেখি, তখনকার সময়ে জিও ফোন থাকে, ছোটো ফোন, তো সেইখানে হঠাৎ একটা গান আসে। আর সেই গানটা কী ছিল জানো, তুমি আমার বন্ধু যিশু, তুমি আমার সাথী। তো সেই গানটাকে যখন আমি শুনি, বহুত শুনতে তো কাজের মাধ্যমে যখন আমি কাজে বেরিয়ে যাই, কাজে থাকি, তো অন্য কোনো দিকে আমার মাইন্ড থাকেনি, আমার মাইন্ড কি শুধু সেই গানে। সেই গানটা আমি কী করতে গুনগুনাতে গাইতেও থাকি। গাইতে একদিন হঠাৎ ফোনের মাধ্যমে একটা মানে প্রচার আসে, কে কোথাকার কে আমি অতটা তখন জানি না। তো সে মোবাইলের মধ্যে সে প্রচারককে যখন ধীরে ধীরে এই গীত করতে করতে মানে শরীরে বল আসতে শুরু হয়ে গেল, তখন পানটাকে ধীরে ছেড়ে দিলাম। কিন্তু দোক্তাটা আমার জীবনে থাকেই। তো আমি ওই পরিস্থিতি কী হলো, লকডাউন পড়ে যাওয়ার কারণে আমি কী করলাম, বাড়িতে চলে আসলাম। আর বাড়িতে আসার পরে আমার স্ত্রীকেও আমি কিছু বলিনি, ওকেও জানাইনি আমি প্রভুকে গ্রহণ করেছি কি প্রভুকে জানি বা এর বিষয়ে আমি কিছুই বলিনি। আমার একটাই কাজ ছিল, খাবো, চান করব, আর শুধু মোবাইলটা নিয়ে পড়ে থাকবো। সেই যে প্রচার, প্রত্যেক দিন মোটামুটি 4 থেকে 5টা মেসেজ আমি শুনবো, মানে যতক্ষণ না রাত পর্যন্ত ঘুমাবো, খাবার টাইমটা বাদে। আর আমি যতক্ষণ বাক্যকে শুনবো ততক্ষণ আমার চোখ বন্ধ থাকবে, আমি কোনো কাউকে তাকাবো নি, কারোর সাথে কোথাও। এটা আমার সিস্টেম ছিল সেই সময়। লকডাউন যে গেছে পুরাটাই এইভাবে আমি আমার জীবন কাটিয়েছি। আর যেইভাবে সেই বাক্য প্রচার করছে সেই প্রকারে আমি চলতে শুরু করছি, যেটা বলা গেছে সেটাই আমি পালন করছি। যদি বলছে যে তুমি এটা ছাড়ো, তো আমি সেটা ছাড়ছি, এটা করো, তো এটা আমি করতে পারছি। কিন্তু কোনোদিন যেমন অনেকে বলে বাক্যয় কথা বলছে, আমি কোনোদিন কীভাবে বাক্যয় কথা বলছে আমি জানিনি। তবে হ্যাঁ, স্পষ্ট রূপে যখন আমি একটু গভীরভাবে প্রভুকে জানতে পারলাম, তখন 2বার মনে হয়
ওটা তখন জয়েন হয়ে গেছি এই সংস্থার মধ্যে। আমি ট্রান্সফরমেশন ইউথ মিশনের সঙ্গে যখন আমি জড়িত হলাম, কিভাবে জড়িত হলাম, যখন আমি এই মেসেজকে শুনলাম, এই বাক্যকে শুনলাম যে ঝুঠা ভবিষ্যবক্তা, তো হিন্দি আমি শুনতাম, তো হিন্দিটা আমার উচ্চারণটা বেশি হয়, তার জন্য ঝুঠা ভবিষ্যবক্তা বলছি। তো ঝুঠা ভবিষ্যবক্তার বিষয়ে যখন শুনলাম যে অনেক লোকে ভুলাবে, সব ক্যালিসিয়া সব মণ্ডলী সমান নয়, তো আমার জীবনে কি হলো, ভয় শুরু হয়ে গেল। আমি বলি তাহলে আমি কোথাকে যাব, কোন মণ্ডলীতে গেলে আমি সঠিক শিক্ষা পাবো? তো এটা আমার জীবনে একটা প্রার্থনা থাকে। তো আমাদের সামনে দুটা ক্যালিসিয়া আছে, কিন্তু সেই জায়গায় আমি না গিয়ে আমাদের আগের এই সংস্থারই পাস্টার নালন্দা রানা আর তার সাথে সাথে আমাদের রঞ্জিত ভাই, সাথে সাথে অবিরাম ভাই শোনার পরে আমাদের ঘরে ছুটে গেছি, কিন্তু সেই সময়টা না থাকার কারণে দেখা হয়নি। তারপরে আবার একদিন রঞ্জিত ভাই বা নালন্দা দাদা ভাই ওরা গেল, সুসমাচার আমাকে শোনালো। তারপরে আমি এই সংস্থার মধ্যে জড়িত হলাম আর প্রার্থনাতে আসা শুরু করলাম। কিন্তু তার আগের বিষয় আমার প্রিয়, যখন মোবাইল আমি শুনতাম একদিন হঠাৎ আমি ঘরের মধ্যে আছি, তখন খুব একটা প্রার্থনা করতে জানতাম না, কীভাবে প্রার্থনা করব, কিভাবে কি করব, কোনো আমার জানা ছিল না। কিন্তু একটা বিষয় যে ওই সময় প্রার্থনা করতো, সকালে একটা রাত্রে একটা নামটা আমি ভুলে যাচ্ছি, এটা বোনটা, ও প্রার্থনা করতো, সে প্রার্থনাকে আমি শুনতাম, কারণ ওইখানে প্রার্থনা করতো, আমি শুধু ইয়াস হ্যাঁ এইসব শুধু বলেই যেতাম। তো একদিন হঠাৎ আমি আমাদের ঘরের মধ্যে আছি দুপুরবেলাটায়, আর হঠাৎ করে কি যেন আমার মধ্যে হলো, আর আমি আঁঠুতে চলে আসলাম। মানে আঁঠুতে আসার পথে আমার মুখ থেকে একটাই শুধু বের হচ্ছে যে হ্যাঁ আমি করেছি। আর যখন চোখ বন্ধ করে আছি, তো আমার কিছু কিছু দৃশ্য, আমি যে পাপগুলো করেছিলাম, আমি যে ভয়ঙ্কর পাপ করেছিলাম, যে খারাপ কাজগুলোকে করেছিলাম, সেইগুলো পরমেশ্বর আমাকে দেখাচ্ছে। আর সেই সময় আমি কি করছি, আমার সমস্ত কিছু পাপের অঙ্গীকার, হ্যাঁ প্রভু আমি এইগুলা করেছি, আমি এই পাপগুলা কি করেছি আমি অঙ্গীকার করছি। সেই দিন থেকে আমার জীবন থেকে যেন কি একটা চলে গেল, আর আমি হালকা হয়ে গেলাম, পুরা হালকা হয়ে গেলাম, আর প্রভুর বাণীকে বুঝতে সাহায্য করলো। আর সেই সময় একটাই পৌলুসের বিষয় বলছে, পৌলুস একটা কথা যে তাড়নার বিষয়ে, তখনকার সময়ের বিষয়টা অতটা ইয়ে নাই, কিন্তু প্রভুতে যে থাকবে সে কি করবে, হবে তাড়না পাবেই। আর একটা বাক্য, ওটাকে আমি খুব তখন পালন করতাম, যে গলা কাটা মুরগির মাংস, তোমরা মাথায় ছেঁচে করে মারা মুরগির মাংস খাবে, তোমরা যাই করো রক্ত বহিয়ে তার মাংসকে খাও। সেইটা পালন করতে গিয়ে অনেকবার আমাকে মুসলমান বা বিভিন্ন প্রকারের কথাকে শুনতে হয়েছে আমার, কিন্তু তবু আমি ওইখানে থেমে থাকিনি। পরমেশ্বর আমাকে এগিয়ে নিয়ে গেছে, আমাকে সাহায্য করছে আগে বাড়ার জন্যে। তো সেই সময় 20 সালে আমি নিজের জীবনকে প্রভুকে সমর্পিত করি, 32 মাহ খেলি, আর নিজের জীবনকে আমি সঁপে দিই। তার সাথে সাথে আমার স্ত্রীও, আমরা একসাথে কি করি 32 মাহ খেলি, 2020 সালে সমর্পিত হই। এইভাবে প্রভুতে আমার আশা। কিন্তু যে প্রেমটা আমাকে জগৎ দুনিয়া দিতে পারেনি, আমার মা বাবা দিতে পারেনি, হয়তো এটা পরমেশ্বরের কোনো পরিকল্পনা ছিল, কিন্তু সেই প্রেম আমি খুঁজে পেলাম প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে। সে প্রেমের কথা আমি বলবো কি করে? সে যে সবাই তুচ্ছ মনে করতে, যে আমি ঘৃণা করতো, আজ সমস্ত লোক কি করছে, সেই মানে আমাকে ছাড়া আর অন্য কিছু বুঝে। সেই প্রেমটা আজ আমার প্রিয় একমাত্র প্রভু যীশু খ্রিস্ট বিহীন কেউ দিতে পারবে না। তার অনুগ্রহে আজকে এই পরিস্থিতি আমাকে নিয়ে আসে। আজ সবাই আমাকে প্রেম করছে যারা ঘৃণা করতো, আজ সম্মান করছে যারা আমাকে সম্মান করতো না। এটাই আমার জীবনের একটা কাহিনী, আরো অনেক কিছু আছে সাক্ষ্য। তো আজকে স্বাক্ষর এতটাই, কিন্তু তার সাথে সাথে একটা বিষয় যে আমাদেরকে পরমেশ্বরের যে আহ্বান, আমি অনেক সময় প্রশ্ন করি, প্রভু আমাদের আহ্বান কি, আমাদের জন্য তুমি কি রেখেছো? তার জন্যে আমাকে এক বাক্যকে স্মরণে দেওয়াচ্ছে, কি না 2 তিমোথেওর 1:19 পড়ো, দেখো এটা প্রত্যেকের জীবনে, আমাদের উদ্ধার পাওয়া ব্যক্তিদের জন্য। যেমন আমাদের সমাপদদা প্রথম যে বিষয়টা বললো, ওটা হচ্ছে প্রথম উদ্ধার, আর এই হচ্ছে আমাদের দ্বিতীয় উদ্ধার। তো মানে সে সনাতন কাল, আমরা ভাবছি আমাদেরকে কি করতে পরমেশ্বর ডেকেছে, কবে থেকে ডেকেছে। সনাতন মানে সে সৃষ্টির থেকে, বলে না সৃষ্টির থেকে। কেন ডেকেছে আমাদেরকে?
পবিত্র বানাবার জন্যে, তার সুসমাচারকে প্রচার করার জন্যে, তার সাক্ষ্যকে দেওয়ার জন্যে। তার জন্য আমরা কি হয়েছে প্রথম উদ্ধারকে পেয়েছি আমার প্রিয়। আমরা এটা চলছে দ্বিতীয় উদ্ধারে, যেন আমরা এই কাজকে কি করি, আমরা কি করি প্রভু যীশু খ্রিস্টকে তার যে বলিদান, তার জীবিত এবং পুনরুত্থান, তার আগমনের বিষয়ে আমরা কি করি সাক্ষ্য দিই। এটা আমাদের জন্য কি করছে পরমেশ্বর সনাতন কাল থেকে কি করছে আমাদেরকে মনোনীত করেছে, যেন পবিত্রতার সাথে আমরা আগে চলি। এটা আমাদের শক্তিতে নয়, আমাদের কাজের দরুন নয়, এটা পরমেশ্বর তার অনুগ্রহ দ্বারাই আমাদেরকে মনোনীত করেছে সনাতন কাল থেকে, যাতে আমরা তার কি করি সাক্ষ্যকে দিই, তার গবাহিকে দিই। তার জন্য মথি 28:28 বলছে, যাও তোমরা সমুদয় জগতে কি করো, আমার সুসমাচারকে প্রচার করো। এটাই হচ্ছে মূল উদ্ধার আমাদের জন্য, আর এটাই আমাদের জন্য কাজ। কেন আমাদেরকে প্রভু বলি না আমরা, আমাদের কেন প্রভু ডেকেছে? আমাদের প্রভু এই জন্য ডেকেছে আমরা পবিত্রতায় জীবন কাটাই, সাথে সাথে তার সাক্ষ্যকে দিই। হালেলুয়া। তো প্রভুকে ধন্যবাদ দিই, এখানে শেষ করব। সবাইকে জয় যিশু।